হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। হ্যাঁ, এখানে বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। এবার আসি আর্টিকেল 25 থেকে আর্টিকেল 29। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 29, আর্টিকেল 28। রাইট টু ফ্রিডম রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমাদের ভারতবর্ষ, এটা ভারতবর্ষকে আমরা নারী হিসাবে সম্মান করি, আমরা ভারত মাতা বলে ডাকি, কেননা এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। আমরা ভারত মাতার জয়ধ্বনি করি, ভারত মাতা কি জয়, মেরা ভারত মহান হ্যাঁ। তো এই ভারতের মাটিতে আমরা প্রত্যেকে আছি, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, শিখ সকলেই আমরা রয়েছি। তো প্রত্যেক নাগরিকের কিন্তু 100% ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে, 100% রয়েছে। তার কারণ এখানে সংবিধানে 25 থেকে 29 নম্বর ধারাতেই বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, যা নাগরিকের মৌলিক অধিকার। এইখানে 25 নম্বর ধারাতে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং ধর্ম প্রচার করতে পারবেন। অর্থাৎ একজন খ্রিস্টান ব্যক্তি, সেও কিন্তু ভারতের নাগরিক। একজন খ্রিস্টান ব্যক্তি, সেও ভারতের নাগরিক। সেই খ্রিস্টান ব্যক্তি নিজের বিবেক, নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং বাইবেল প্রচার করতে পারবেন। আমি সৃষ্টি কুজুর, আমি সৃষ্টি কুজুর ভারতের নাগরিক। আমি সরকারকে ভোট দিয়ে নির্বাচন দিয়ে আমি সরকার গঠন করেছি। হ্যাঁ, আপনারা ভোট দিয়ে নির্বাচন করে আপনারা সরকার গঠন করেছেন। আমরা প্রত্যেকে, আমরা ভারতের জনগণ ভোট দিয়ে নির্বাচন করে সরকার গঠন করেছি। তো এখানে আমাদের সকলের মৌলিক অধিকার রয়েছে। তো আমি খ্রিস্টান, এটা আমার ধর্ম। নাগরিক অনুসারে আমারও রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন রয়েছে। আমি সৃষ্টি কুজুর, আমি দেশের নাগরিক, ভারতের নাগরিক, আমি একজন খ্রিস্টান। আমারও রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আমারও ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 26 আমাকে এই অধিকার দিয়েছে, আপনাদেরও দিয়েছে, দেশের প্রত্যেকটা নাগরিককেও দিয়েছে। তো আমি একজন প্রকৃত খ্রিস্টান হিসাবে আমি আমার নিজের ধর্ম মতামত প্রচার করতে পারি, ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারি, বাইবেল প্রচার করতে পারি, কারণ আমি দেশের একজন নাগরিক। আর এখানে ভারতীয় সংবিধানে 25 নম্বর ধারায় বলা হয়েছে যে সকল নাগরিক নিজের বিবেক বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন, নিজের ধর্মমত প্রচার করতে পারে। তার কারণ ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারায় বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকার। আইনের চোখে জাতি, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, উঁচু নিচু নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে, সাম্যের অধিকার। এবারে একজন মানুষ যারা কৃষ্ণ ভক্ত,
একজন মানুষ যারা কৃষ্ণ ভক্ত, যারা শিবের মহাদেবের ভক্ত, তারাও কিন্তু তাদের বিশ্বাস, তাদের ভক্তি, শ্রীকৃষ্ণের ভক্তি অনুযায়ী তারাও কিন্তু গীতা ভাগবত প্রচার করতে পারেন, 100 বার পারেন, 1000 বার পারেন, কেননা সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। একজন হিন্দু ব্যক্তি, একজন মানুষ, একজন হিন্দু ব্যক্তি, একজন সনাতনী ব্যক্তি, কৃষ্ণ ভক্ত, মহাদেবের ভক্ত, দুর্গা ভক্ত, তারাও কিন্তু তাদের ভক্তি অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন, গীতা, বেদ, ভাগবত প্রচার করতে পারেন। এটা তাদের অধিকার, তাদের নাগরিকের মৌলিক অধিকার রয়েছে। বৌদ্ধদেরও রয়েছে, শিখদেরও রয়েছে। কোনোভাবে এখানে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। আর্টিকেল 29 বলা রয়েছে যে কোনো জায়গায় ধর্ম, বর্ণ, ভাষাগত কারণে কোনো ব্যক্তিকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, ভেদাভেদ করা যাবে না। তো এইখানে আর্টিকেল 28 বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে সরকারি অর্থে পরিচালিত হয়, সেইগুলিতে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। কারণ এটা স্কুল, সেটা কোনো মন্দির না, কোনো চার্চ না, কোনো মসজিদ না, গির্জা না, সেটা একটা স্কুল। স্কুলে একটাই শিক্ষা দিবে, সেটা হচ্ছে লেখাপড়ার শিক্ষা, জেনারেল নলেজ আর মানসিক শিক্ষা। কেননা লেখাপড়ার সাথে সাথে লেখাপড়া করলে তো আর শিক্ষিত হওয়া যায় না, মানসিক শিক্ষা দরকার, আর তার সাথে হিউম্যানিটি, মানবিকতা দরকার, তাই না? কারণ তো আমরা দেখেছি তো যে রাবণ চণ্ডী পাঠ করতে পারে, আর সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, সেও তো কত ভালো পড়াশোনা, কিন্তু কি হলো, আরজি করে অভয়ার কেসে সে এখন অপরাধী হয়ে গেল। তাই বলছি যে লেখাপড়ার সাথে একটু মাথার শিক্ষাটাও দরকার, মানবিক শিক্ষাও দরকার। তো যাই হোক, এখানে আর্টিকেল 28 ধারায় বলা হয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজে যেগুলি সম্পূর্ণ অথবা আধা সরকারি অর্থে পরিচালিত, সেইগুলিতে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তো এইখানে যেহেতু বলা হয়েছে সংবিধানের 14 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, এইখানে বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই দুটো আইন